প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা একটি ছোট্ট একটা কথা গুণের কথা নিয়ে আলোচনা করব। খুব সহজ, কয়েক মিনিট জাস্ট একটু সময় দেন। সেটি হচ্ছে সহজ গুণ, অর্থাৎ কিছু কিছু গুণ আছে যেগুলো আমরা পরীক্ষায় আসলে একটু সময় লাগে করতে। আমরা গণিতের ভিতরে এই জিনিসগুলো করতে হয় আর কি, গুণের যে কাজগুলো ক্যালকুলেশনগুলো করতে হয়, সময় লাগে। আমরা দেখবো একটু দ্রুত কিভাবে করা যায়। কোনো শর্টকাট পদ্ধতি না, একদম সিস্টেমেটিক্যালি আর কি, কোনো ধরনের শর্টকাট না। দেখেন, আমার প্রথম কাজ হলো বর্গগুলো করি। আমরা কিভাবে দ্রুত বর্গগুলো করে ফেলতে পারবো। এখানে একটু যদি চিন্তা করি, যে সংখ্যাগুলোর শেষে শূন্য আছে, এটা সবাই জানেন কমপ্লিট, তারপর আমি দিয়ে দিচ্ছি। যে সংখ্যাগুলোর শেষে শূন্য আছে, যেমন 10-এর বর্গ, আপনারা সবাই জানেন 100। 10-এর বর্গ 100 সবাই আমরা জানি। তো এটা থেকে শুরু করি। 10-এর বর্গ ইকুয়াল টু কত? এখানে যেটা আমাদের কাজ করতে হবে, এখানে শূন্য আছে এবং সার্থক অঙ্ক বিশিষ্ট অঙ্ক আছে। আমরা এই এই জিনিসগুলোতে আলাদা আলাদা করে বর্গ করে উত্তরটা লিখে দেই, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে গেল। যেমন দেখেন, এখানে 1 0 তার উপর বর্গ, তাহলে আমি 1 স্কোয়ার করলাম, আর দুইটা যেহেতু 0-এর উপর বর্গ মানে দুইটা 0 দিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে। দেখেন অ্যান্সারটা, এই 1-এর উপর বর্গ করলে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, আর যেহেতু 0-0-এর উপর বর্গ মানে দুইটা শূন্য। এইভাবে আমরা এই গণিতগুলো করবো। যেমন একটা বড় করে করে দেখি, প্র্যাকটিস করি। 50 স্কোয়ার তাহলে কত হবে? এই যে 5 5 25, 0-এর উপর বর্গ তাহলে দুইটা শূন্য। এভাবে যদি আমি করি যে 110-এর উপর বর্গ, তাহলে কত হবে? দ্রুত 110-এর উপর বর্গ করবো। 11-এর উপর বর্গ করলে কত আমরা জানি? 11 11 121, তাহলে আমরা 121 লিখে নিলাম। আর এই যে 0-এর উপর বর্গ আছে, তাহলে দুইটা শূন্য দিলাম, অর্থাৎ 12,100। এভাবে আমরা যে সংখ্যাগুলো শেষে শূন্য আছে খুব দ্রুত বর্গ করে ফেলতে পারি। এছাড়া আরেকটা টাইপ আছে, আমরা এই সংখ্যাগুলো খুব সহজে বর্গ করে ফেলতে পারি খুব দ্রুত। যেমন ধরেন 15-এর উপর স্কোয়ার, আমরা সবাই জানি 15 15 225 হয়, এটা জানা আছে। তো আমরা দেখি এটা কিভাবে আমরা দ্রুত করব। 15 স্কোয়ার এরকম আসতে পারে আপনার 35 স্কোয়ার, 85 স্কোয়ার। দেখি এগুলো আমরা কত দ্রুত করতে পারি। 15 স্কোয়ার যদি, যে মানে আমি যে সংখ্যাগুলো লিখছি দেখেন, এটা টাইপ, এটা হচ্ছে সবার শেষে প্রত্যেকটাতে 5 থাকবে। তো আমরা এটা যেভাবে বর্গ করব, এখানে দেখেন প্রথম যে সংখ্যাটা আছে 1, এই 1-এর পরের ক্রমিক সংখ্যাটা হচ্ছে 2। আমার প্রথম কাজ হচ্ছে এই টাইপের বর্গ করার জন্য, দ্রুত করার জন্য, এই 1 এখানে প্রথম যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যাটার সঙ্গে প্রথম সংখ্যাটা গুণ করে নেওয়া। যেমন এখানে 1, এরপরে ক্রমিক সংখ্যাটা হচ্ছে কত? 2। 1 আর 2 গুণ করলে 2, আমি এই 2টা লিখে নিব। এরপর পরের সংখ্যাটার বর্গ করে দেবো। এখানে 5 আছে, তাহলে 5 স্কোয়ার মানে কত? 25, তার মানে 15 স্কোয়ার ইকুয়াল টু 225। একইভাবে আমরা এটা করে দেখি। প্রথম সংখ্যাটির হচ্ছে, প্রথম অঙ্কটি হচ্ছে 3, 3-এর পরের অঙ্কটি হচ্ছে 4, তাহলে 3 আর 4 গুণ করলে কত হচ্ছে? 12। এরপর 5-এর উপরে স্কোয়ার করে দিলে কত হচ্ছে? 25। মানে এই যে শেষে 5 আছে, এই সংখ্যাগুলো বড় করলে সব সময় শেষে কিন্তু আপনি সব সময় প্রতিটা গণিতের ক্ষেত্রেই, প্রতিটা হিসাবের ক্ষেত্রে আপনি 25 পাবেন। 35 স্কোয়ার, তাহলে আমি কি করব? 3, এর পরের অঙ্কটি হচ্ছে 4, 3 আর 4 গুণ করলে 3 4 12, আর 5 স্কোয়ার 25, তাহলে 12 25 মানে 1225 বের হয়ে গেল। তাহলে আমরা এটা করে দেখি। 85 স্কোয়ার, এটা আমরা কিভাবে দ্রুত বর্গ করব? কি করব? 8, এর পরের সংখ্যাটা কত? 9, 8 আর 9 গুণ করলে কত হচ্ছে? 8 লং 72, এরপর 5 স্কোয়ার করলে কত? 25। তাহলে আমরা এইভাবে যে সংখ্যাগুলো শেষে 5 আছে, এগুলো আমরা খুব দ্রুত কম সময়ের মধ্যে বর্গ করতে পারি, এবং যে সংখ্যাগুলো শেষে শূন্য আছে সেগুলো আমরা খুব দ্রুত বর্গ করে ফেলতে পারি। এছাড়াও আমরা জানি বর্গ মানে দুটি সংখ্যার গুণ। আমরা যে কোনো, এই শুধু বর্গ কেন, আমরা যে কোনো দুটি সংখ্যা কিন্তু দেখা যায় যে লম্বা একসঙ্গে খুব দ্রুত গুণ করে ফেলতে পারি। আমি 3-4টা আপনাদেরকে প্র্যাকটিস করাই। আমি প্রথমে এখানে লিখলাম 12 গুণন 13 ইকুয়াল টু কত হবে? 12 গুণন 13, এখানে বর্গ না, সেম 13 গুণন 13 169 আমরা জানি। তো আমরা একটু ভিন্ন করে নিলাম, যাতে এই গুণটা আমরা কিভাবে এক লাইনে করবো, এইভাবে নিচে নিচে না করে, বারবার হিসাব না করে, আমরা একটু পরীক্ষার সময় বাঁচানোর জন্য দ্রুত কিভাবে করব। আমার এখানে দেখব যে এখানে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এখানে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। যদি এখানে 5 অঙ্ক বিশিষ্ট হতো তাও সমস্যা হতো না। যদি এখানে আরেকটা ছোট অঙ্ক এরকম 2 অঙ্ক বিশিষ্ট হয়, তাহলে আমরা এই গুণগুলো খুব সহজে করতে পারি। প্রথম যেটা কাজ করব, হয় এটার থেকে আমরা গুণ শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি, ইচ্ছা আপনার, যেভাবে করেন কোনো সমস্যা নেই। আমি প্রথমে 2 দিয়ে শুরু করলাম। এভাবে যদি 2 সংখ্যার গুণ হয় এবং এক লাইনে আমরা করতে চাই, যেটা করবো দেখেন, আমি 2 দিয়ে এখানকার পুরো সংখ্যাটাকে গুণ করে নেব। 2 দিয়ে আমরা যদি 13-কে গুণ করি, তাহলে 13 2 26, 26-এ লিখবো আমি হচ্ছে 6। এই 2 দিয়ে আমি 13-কে গুণ করলাম, হলো 26, 26-এ 6 লিখলাম, হাতে থাকলো আমার 2।
এরপর এই 1 দিয়ে আবার এই 13 কে আমি গুণ করে দেবো। 1 আর 13 গুণ করলে 13 কে 13, আর এই হাতে 2 আছে, 13 আর 2 15। তাহলে আমার এই 12 আর 13 গুণ করলে 156 আমি এক লাইনে করে দিতে পারলাম, এবং খুব কম সময়ে। এতে হবে আপনাদের পরীক্ষায় আর কি সময় বাঁচবে। আমরা এরকম আরো 2-1টা প্র্যাকটিস করি। আমি লিখলাম এখানে 23 গুণন 17। তাহলে এবার কিভাবে করবেন? খুব সহজ, আপনি এই 3 দিয়ে 17কে গুণ করে দিবেন, আবার 2 দিয়ে 17কে গুণ করে দিবেন, আপনার কাজ শেষ। তাহলে 3 দিয়ে 17কে গুণ করলে কত হয়? 3 17 51। 51 আমি লিখবো হচ্ছে 1। 51 এক হাতে 5 থেকে গেল। আপনি 51 লিখবেন, আপনার হাতে তো জানি যে 1 লিখছে, তার মানে হাতে 5 আছে। যাও, 3 17 51, 51 হচ্ছে 1, হাতে থাকলে হচ্ছে 5। এখন আমি 2 দিয়ে আবার এই 17কে গুণ করবো। তাহলে 17 দুকানি কত হচ্ছে? 34। 17 দুকানি 34। 34 আর ওই হাতে 5 আছে, কত হলো? 39। তাহলে আমি 39 লিখে নিলাম। 391। 23 আর 17 গুণ করলে 391, যেটা আমরা এক লাইনে, এবং খুব সময় বাঁচানোর জন্য আর কি খুব সহজে করতে পারবেন। নিচে নিচে করলে একটু সময় লাগে। আমরা একটু দেখি যদি 3 সংখ্যার হয় তাহলে কি রকম হবে। 3 সংখ্যার একটা করে দেখি। আমরা এখানে নিলাম 234 গুণন 13, এরকম একটা সংখ্যা নিলাম, যে এখানে 3টে সংখ্যা আছে, এখানে 2টা। যদি এই টাইপের সংখ্যা হয় আর কি, আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে এই গুণগুলো করে ফেলতে পারি। আমার প্রথম কাজ কি? 4 দিয়ে 13কে গুণ করে নেওয়া। প্রত্যেকটা অঙ্ক দিয়ে এক একবার করে গুণ করে নিলে, এবং ডান দিক থেকে লিখে আসবো, আমার উত্তর চলে আসবে। 4 দিয়ে 13কে গুণ করলে 4 13 52। 52 লিখবো আমি 2। 4 দিয়ে 13কে গুণ করলাম, 4 13 52। 52 2, হাতে থাকলো 5। এরপর আমি 3 দিয়ে 13কে গুণ করবো। 3 13 হচ্ছে 39। 39 আর ওই হাতে 5, কত হলো? 44। তাহলে 44 4। 44 4 লিখলাম, হাতে আরো 4 থাকলো। এবার আমি এই 2 দিয়ে 13কে গুণ করবো। 13 দুগুণী 26। 26 আর 4, হাতে 4 ছিল, আর এই 2 দিয়ে 13কে গুণ করলে 26। 26 আর 4 হচ্ছে 30। এই হয়ে গেল 3042। তাহলে আমরা এই সংখ্যাগুলো এভাবে খুব সহজে দ্রুত গুণ করে ফেলতে পারি। আমরা আরেকটা প্র্যাকটিস করি। লাস্ট ধরেন এখানে থাকলো হচ্ছে 23 গুণন, একটু বড় করে নেই, এখানে থাকলো হচ্ছে 14। এটা একটা গুণ করে দেখি। আর একটা লাস্ট প্র্যাকটিস করি। তাহলে কি করবো? আমরা 3 দিয়ে 14কে পুরোটা গুণ করে নেবো। 3 14 42 2, হাতে হচ্ছে 4। এবার 2 দিয়ে 14কে গুণ করলে 14 দুগুণী 28। 28 আর হচ্ছে 4 32। এই হয়ে গেল 232। 23 আর 14 গুণ করলে 232। আমরা এভাবে লম্বার গুণগুলো এভাবে করবো, এবং কিছু কিছু যে বর্গ দেখালাম আমি, ওই বর্গগুলো আমরা ওভাবে দ্রুত করে ফেলতে পারি। ওই বর্গের পাশাপাশি অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারি। একটা উদাহরণ দেই, দেখি আপনারা বোঝেন কিনা। যদিও আমরা এটা লেন্দি ক্লাস, একটু ওই সবগুলো যদি আমি ডিটেলস করে দিতে চাই, আমাদের মানে যে জিনিসগুলো সহজে পাবেন সেগুলো শুধু দেখাচ্ছি বোর্ডে। আমার জানেন যে আমার এক একটা ক্লাস 2 ঘন্টা লেন্থ, 2 ঘন্টা ধরে আমি এক একটা টপিক বুঝাই। তো এখানে একটা টপিক, পুরো টপিক না, টপিকের জাস্ট একটা অংশ, ছোট্ট একটা অংশ। যাই হোক, এখানে সময় কম ইউটিউবে, তো সেক্ষেত্রে তারপর আমি একটু দেখাই যে এই যেমন 0 দিয়ে দেখাইলাম যে বর্গ করে কিভাবে হয়। তো কাছাকাছি সংখ্যাগুলো কিভাবে দ্রুত বর্গ করতে পারি আমি সেটাও দেখাচ্ছি। ধরেন আপনার 20-এর উপর বর্গ করে যেমন আপনারা শিখলেন 400 হয়, আমরা দেখেছি। তো এবার আমি ধরেন 19-এর উপর বর্গ করব, মানে 19 গুণন 19। আমি তো সনাতন পদ্ধতি, যেটা একটু আগে দেখলাম যে লম্বায় গুণ করে ফেলতে পারি খুব সহজে। তো 19-এর উপর বর্গ করলে কত হবে? এটা সহজ পদ্ধতি, যেটা এই 19-এর কাছাকাছি যে শূন্যওয়ালা সংখ্যা মানে 20, এই 20-এর বর্গটা মনে মনে করে নেবেন। 20 20 কত হয়? 400। কিন্তু এখানে তো 20-এর বর্গ না, 19-এর বর্গ। তার মানে একবার আপনার 20 আর একবার 19 বাদ যাবে। 20 আর 19 হচ্ছে 39। তার মানে 400 থেকে 39 বাদ গেলে কত হয়? 361। আমরা এভাবেও করতে পারি। কিন্তু আবার যদি 21-এর বর্গ হয়, যে আমি 21-এর বর্গ করব, তাহলে 21-এর কাছাকাছি শূন্যওয়ালা সংখ্যা হচ্ছে 20। তাহলে 20-এর বর্গ করলে হয় 400। যেহেতু এটা 20-এর বর্গ না, 21 মানে বেশি, তাহলে এবার আপনাকে একবার 20 বাড়াইতে হবে, একবার 21 বাড়াইতে হবে। তার মানে 20 আর 21 কত? 41। তাহলে 20 20 400, আর 41 কত হয়? 441। এভাবেও আমরা কিন্তু এই গুণগুলা করতে পারি। আমরা আরেকটা প্র্যাকটিস করি। ধরেন এবার আছে 41-এর উপর বর্গ। 41-এর উপর যদি বর্গ করতে যাই, তাহলে আমার 41-এর কাছাকাছি শূন্যওয়ালা সংখ্যা হচ্ছে 40। তো 40-এর বর্গ করলে কত হচ্ছে? 4 4 16, তার মানে 1600। এবং এর সাথে যুক্ত হবে একবার 40, একবার 41, মানে 81 যুক্ত হবে। তার মানে 1681। আমরা এভাবেও কিন্তু এই বর্গগুলো খুব সহজে করে ফেলতে পারি। ধরেন আপনার 49 গুণ করতে হবে। 49 গুণন 49, মানে কি 49-এর বর্গ করতে হবে এক কথায় আর কি। 49-এর বর্গ যদি আমরা করি, তাহলে কি করবো? 49-এর কাছাকাছি পূর্ণ সংখ্যা,
মানে শূন্যওয়ালা সংখ্যা, শূন্যওয়ালা সংখ্যা কত 50, 50 বর্গ করলে কত হচ্ছে 2500 মানে 2500। তাহলে যেহেতু এটা 50-এর বর্গ না, একটু কম আছে, তার মানে আমাকে কমাইতে হবে। কি কমাইতে হবে? যেহেতু 50 করে নিচ্ছি, তার মানে একবার 50 কমবে, একবার 49 কমবে। তাহলে 50 আর 49 কত হয়? 99। তার মানে 2500 থেকে 99 বাদ দিলে হয়ে যাচ্ছে, তার মানে 2401। 2401 যদি বলা হয় 61-এর উপর বর্গ, তাহলে এবার 61-এর কাছাকাছি শূন্যওয়ালা সংখ্যা হচ্ছে কত? 60। 60-এর উপর বর্গ করলে কত? 636 মানে 3600, 3600। কিন্তু এটা তো 60-এর চেয়ে বেশি, তার মানে 3600-এর চেয়েও বেশি হবে সংখ্যাটা। কত বেশি হবে? একবার 60 বাড়বে, একবার 61 বাড়বে। তাহলে 3600 থেকে একবার 60 বাড়ান যোগ 61, তার মানে 60 আর 61 কত? 121। তাহলে 3600 আর 121 কত হয়? 3721। এই হয়ে গেল। এভাবে খুব সহজে আমরা গণিতের যে অঙ্ক করতে গিয়ে যে গুণগুলো আসে খুব দ্রুত সলভ করতে পারি। তো এগুলো একটু কাজে লাগাবে, তাহলে আপনাদের বিসিএস সহ যে বিভিন্ন পরীক্ষায় যে আমাদের গুণগুলো করতে, ক্যালকুলেশন করতে, যেহেতু ক্যালকুলেটর এখন ইউজ করতে দেয় না, সময় লাগে, সেক্ষেত্রে আমরা এইভাবে করে গুণটা কিন্তু আপনারা একটু সময় কিন্তু আপনারা সেভ করতে পারেন। তো ঠিক আছে, আজকে গুণের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।